ন্যাশনাল মেডিকেল কলেজে ধুন্ধুমার, রোগীর পরিবারকে মারধর সিভিক ভলেন্টিয়ারের এবং এই ঘটনাতেই ক্ষুব্ধ নবান্ন। রিপোর্ট তলব করা হয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেখানে ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানেই যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানেই রোগীর পরিবারকে মারধর করতে দেখা যায় এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। সিভিক ভলেন্টিয়ার তাদের এই আচরণ এবং সেই ঘটনাতেই ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন এবং ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন কিভাবে মারধর করা হচ্ছে রোগীর পরিবারের লোকেদের। কিন্তু কেন এই ঘটনা, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে রোগীর পরিবারকে যেভাবে মারধর করা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার তার হাতে লাঠি, তাকেও মারধর করতে দেখা যাচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজে এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সে মারধর করেছে রোগীর পরিবারকে। এই ঘটনাতে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। রিপোর্ট তলব করা হয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। এই ঘটনা ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানকার এই ছবি, যেখানে এক সিভিক ভলেন্টিয়ার তাকে মারধর করতে দেখা যাচ্ছে। রোগীর পরিবারকে মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে এবং এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু প্রশ্ন উঠছে যে একজন সিভিক ভলেন্টিয়ার, তার হাতে কি কারণে লাঠি, তার এই ধরনের আচরণ কি কারণে, কেন সেই রোগীর পরিবারকে এভাবে মারধর করলো? অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে এবং এই ঘটনাতে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ন্যাশনাল মেডিকেল কলেজে সেই ছবি ধরা পড়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এই ঘটনাকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ন্যাশনাল মেডিকেল কলেজে ধুন্ধুমার পরিস্থিতি, রোগীর পরিবারকে মারধর সিভিক ভলেন্টিয়ারের।